শান্ত সমুদ্রের বুক চিরে হঠাৎ শুরু উন্নত জীবনের এক মরিয়া লড়াই। কারো ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সাঁতার, কেউ ভাসছেন সামান্য বস্তুর উপর ভর করে, কেউ বা আবার কাঁটাতারের বেড়া বা খাড়া পাথরে বাঁধ টপকে আছড়ে পড়ছেন স্পেনের উত্তর আফ্রিকান ভূখণ্ড সেউতার উপকূলে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে মরক্কো থেকে আসা এমন হাজারো অভিবাসীর ঢলে সেউতা সীমান্তে তৈরি হয়েছে সংকটজনক পরিস্থিতি। আমি শুরুতে বালির উপর দিয়ে পার হলাম, তারপর মরক্কোর পুলিশের একটি দেয়াল টপকেছি, এরপর সাঁতরে সীমান্ত পার হলাম। আসলে আমি সমুদ্রে প্রায় 200 মিটার সাঁতরে ছিলাম, এটুকুই জানি শুধু। সবার মতোই একটা দলের সাথে সাগর পাড়ি দিয়েছি, এখন সারাদিন এখানেই আছি। আমি জানি না ওরা এখন কোথায় নিয়ে যাবে আমাদের। স্প্যানিশ গণমাধ্যম বলছে প্রায় 2 থেকে 3 হাজার অভিবাসী এই ভূখণ্ডে প্রবেশ করেছেন। আচমকায় জনস্রোত সামাল দিতে গিয়ে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। সমুদ্রে ভাসমান এই মানুষদের নিরাপদে উদ্ধারে স্পেনের সিভিল গার্ড, মেরিটাইম রেস্কিউ সার্ভিস এবং রেড ক্রসের সদস্যরা কাজ করছেন। বিপুল সংখ্যক মানুষের এই আকস্মিক অনুপ্রবেশে সেউতার অভিবাসী কেন্দ্রগুলো এখন ধারণ ক্ষমতার চেয়েও ভয়াবহ চাপে ধুঁকছে। এই পরিস্থিতিকে সংকটজনক আখ্যা দিয়ে স্পেন সরকার সেখানে অতিরিক্ত নিরাপত্তা বাহিনীর মোতায়েন করেছে। পাশাপাশি সামরিক সহায়তা পাঠানোর জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার ভূখণ্ডের মাত্র 2টি স্থল সীমান্তের একটি হলো স্পেনের স্বায়ত্তশাসিত শহর সেউতা। ভৌগোলিক অবস্থানের কারণে অভিবাসী প্রত্যাশীদের কাছে এটি হয়ে উঠেছে ইউরোপে প্রবেশের এক অন্যতম প্রধান দরজা। 2021 সালেও ঠিক একইভাবে মরক্কো থেকে হাজার হাজার অভিবাসীর ঢল নেমেছিল শহরটিতে।